হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন কথা বলবো সোনি লিভে রিলিজ করা নতুন হিন্দি ওয়েব সিরিজ দ্য হান্ট, রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস নিয়ে, এবং সেই সিরিজটা আমার কেমন লেগেছে এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এখানে গল্প আলাদা করে বলার কিছু নেই, টাইটেলটাই বলে দিচ্ছে যে রাজীব গান্ধীর যে হত্যা হয়েছিল তার পিছনে কারা ছিল, কিভাবে সেটা হয়েছিল, এই বিষয়ে একটা এসআইটি গঠন করা হয় এবং তারা যে কনক্লুশনে পৌঁছায়, কিভাবে পৌঁছায়, এটাই দেখানো হয়েছে। তো এই সিরিজে বেশ কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো, কারণ এটার যেখান থেকে ইন্সপিরেশন না হয়েছে যে নোট থেকে বা যে বই থেকে, সেই জায়গায় এই ডিটেল ম্যানারগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। কারণ যেখানে ওই যে বোমার ছিল, যে সুসাইড বোমার ছিল, তার ড্রেসের কালার কেন কমলা এবং সবুজ ছিল, কেন তারা এই জায়গাটাকেই বেছে নিয়েছিল, বা তাদের কি কি ব্যাকআপ প্ল্যান ছিল, এই সমস্ত কিছু খুব ডিটেল ম্যানারে এই সিরিজের মধ্যে দেখানো হয়েছে। দেখুন, এরকম হান্ট আমরা বীরাপ্পনের ক্ষেত্রে দেখেছি, বা রিসেন্ট নেটফ্লিক্সে রিলিজ করেছে যেখানে যে আমেরিকা অ্যাটাক করেছিল, সেই এক মোস্ট ওয়ান্টেডেরও একটা আমরা হান্ট দেখেছি নেটফ্লিক্সে। তো এই সমস্ত জিনিসগুলো এখন হচ্ছে, বাট এই ঘটনায় না, যেটা সব থেকে ভালো হয়, আমরা হিস্ট্রির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি, যেটা আমরা হয়তো ছোটবেলায় পড়িনি বা জানিনি। তার বিভিন্ন দিক ছিল, কেন এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, তার পিছনে কি রিজন আছে, কেন শ্রীলঙ্কার এই বাহিনীগুলো ইনভলভ ছিল, এই সমস্ত দিকটা খুব সুন্দরভাবে এই সিরিজের মধ্যে ফোটানো হয়েছে। সেকেন্ড, এই সিরিজটা যেহেতু খুব হ্যাপেনিং, অর্থাৎ পুরো যে তাদের একটা ছক আছে, যে পুরো ইন্ডিয়া জুড়ে তাদের যে বিস্তার ছিল, তাদেরকে কিভাবে একে অপরের সাথে রিলেট করে ধরা হচ্ছে, কিভাবে কি সময়ের সাথে সেটার পরিবর্তন হচ্ছে, এবং সে সময় কিন্তু কমিউনিকেশন অত উন্নত ছিল না, তার সত্ত্বেও যে যে প্রসেসগুলো দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দর, এবং আমরা থরলি সেই প্রসেসটার সাথে গেছি। কখনো আবার ওই তাদের টিমের মধ্যে কেমিস্ট্রি, বা কিভাবে তারা একে অপরকে হেল্প করছে, কখনো মজার ছলে সেটাকে একটা জায়গা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ কিছু কিছু ব্রিদিং স্পেসও দরকার, সেটা ইটসেলফ এই জার্নিটা আমাদেরকে প্রোভাইড করে, তার জন্য ভালো লাগে। এবং যেহেতু এটা একটা সিরিজ, তাই সেই সিরিজ ফরম্যাটটাকে মেনটেন করা হয়েছে। কিছু ফুটেজ অবশ্যই আছে যেটা অরিজিনাল ইউজ করা হয়েছে, বাট যেরকম ওসামা বিন লাদেনের ক্ষেত্রে তারা অনেকটাই অরিজিনাল ক্লিপসের উপর গেছিল, ওটা একটা ডকো আমি বলবো হান্ট ছিল, সেক্ষেত্রে সেই জিনিসটা ফরম্যাটটা যায়। বাট এখানে তারা পুরোপুরি অ্যাডাপ্ট করেছে ক্যারেক্টার, তার সাথে পুরনো জিনিস, সব কিছুর একটা ব্লেন্ডিং ঘটিয়েছে। তবে এই সিরিজে কিছু চোখে লাগার জিনিসও আছে, যেমন আপনি ধরুন দুটো এপিসোড লাস্টের দিকে দেখছেন, সেগুলো মনে হবে স্ট্রেচ, যদিও এর আমি দুটোভাবে ব্যাখ্যা করতে পারি। কারণ যখন একটা খলনায়কের চরিত্র দেখানো হয় না, আমাদের ওই চরিত্রটার উপর রাগ লাগে যদি সেই ক্যারেক্টার ক্রাফটটা খুব সুন্দর হয়। সেরকমই এই দুটো এপিসোডে তারা কিন্তু বোঝাতে চেয়েছে যে প্রসিডিং যেটা হচ্ছে সেটা খুব লং, সেটা তারা মানতে চাইছে না। তো সেক্ষেত্রে আপনি অডিয়েন্স হিসেবেও সেই জায়গাটা ফিল করতে পারবেন, তো এটা একটা দিক আছে। এবং আরও একটা জিনিস, রাজীব গান্ধীকে তো মারা হয়েছিল, কিন্তু তার আগে বিভিন্ন এই মক টেস্ট বা ট্রায়াল যেগুলো হয় সেগুলো হয়েছিল। তো তাদের কাছে কি প্রথম থেকে ইনফরমেশন ছিল রাজীব গান্ধী আসছে, এর পিছনে কি অন্য কোনো পলিটিক্যাল ইস্যু ছিল বা দিক ছিল, সেই জিনিসগুলো জাস্ট টাচ করা হয়েছে। তো তারা একটা বড় ক্লোজার থাকলে ভালো হতো। আদারওয়াইজ সিরিজটা কিন্তু বেশ ভালো, ইন্টারেস্টিং। আপনাদের যদি এরকম সাবজেক্টের উপর ইন্টারেস্ট থাকে, অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।